আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ কবুতরের মাংস ভুনা রেসিপি দেখাচ্ছি। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে তাতে আদা রসুন, গরম মশলা, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মাংসই প্রায় একই রকম করেই কষানো হয়। মশলাটা ভালো করে কষানো হলেই আসলে রান্না খেতে খুব ভালো লাগে। আজকে এতে একটা নতুন মশলা দিব, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে খেতে মাংসের স্বাদ এবং ঘ্রাণ দুটোই খুব ভালো আসে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো পাঁচফোড়নটা ভালো করে ভাজা হলে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে, তখন এতে অল্প পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আদা রসুন বাটা এবং সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, যেন ঝোলটা একটু ঘন হয়। কবুতরের মাংসটা যেহেতু একটু ভুনা ভুনা করব, তাই একটু ঘন হলে ভালো লাগবে। এই তো এবার পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব কবুতরের মাংসগুলো। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব, যেন এর কাঁচা ঘ্রাণ চলে যায়। মশলাটা যখন খুব ভালো করে কষানো হবে এবং তেল ছেড়ে দিবে, তখনই দিয়ে দিব কবুতরের মাংস। সবার শেষে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। প্রথমে জিরা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। এই তো এবার কবুতরের মাংসগুলো ধুয়ে পানি ঝরানো হয়েছিল, সেগুলো দিয়ে দিলাম। এখানে আছে 2টা কবুতর। এবার কবুতরের মাংসগুলো খুব ভালো করে এই মশলার সাথে কষানো হবে। মাংসগুলো থেকেও কিছুটা পানি ছাড়বে। সেই পানি এবং এই মশলার পানি খুব ভালো করে যখন শুকিয়ে তেল ছেড়ে আসবে, তখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। সবার শেষে দিয়ে দিয়েছি আস্ত কিছু রসুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।